দাঁড়ান স্যার দাঁড়ান, ও আসছে, আপনার পা ধরছি, আর একটু সময় দেন। চুপ। টাকা ভাই ভাই এলো টাকা। কতক্ষণ লাগে রে তোর আসতে? এলেন স্যার, এ তো পুরো 10 লাখ আছে, দয়া করে বলেন না স্যার, আমার বউটাকে ছেড়ে দিতে, ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। ওই ছেড়ে দে। তাড়াতাড়ি গাড়ি বের কর। চুপ। বাচ্চা জন্ম দিয়েছি, বাচ্চা সামনে রাখতে পারিসনি? এর পরের বার যদি এরকম হয় না, সোজা উপরে পাঠিয়ে দেব, কথাটা মাথায় রাখিস। এই চ। আসতে কখন থেকে বসে আছি? লালা রাগ করো না, দাদা ছিল তো তাই একটু দেরি হয়ে গেল। শাহিন, তুই আবার কোথায় যাচ্ছিস? বস বস, নৌকা চালাতে হবে। না রে ভাই, তোদের এই প্রেমের মধ্যে আমি নাই। প্রীতি ভাইকে তো তুই ভালো করে চিনিস, একবার যদি তোদের এই ভালোবাসার কথা জানি যায় না, তোদের সাথে সাথে আমাকেও পুঁতে ফেলবে। তোরা যা করছি কর ভাই, আমাকে এর মধ্যে টানিস নি। তাই বলে হয়? তুমি না থাকলে নৌকা চালাবে কে? যাও যাও, চুপচাপ বসে নৌকা চালাও। না না, ও তো পাগল শাহিন না, তোমাদের এই প্রেমের লাগি আমি সহায় দিতে পারবো না। ও শালা পাগলা বলি তোমার সাথে প্রেম করছে, কবে বলি ধরে ঠুকে দেবে, সেই দিন আইডিয়া পেয়ে যাবে। ও তো ভয় করিস কেন তুই? চুপ করে বস তো। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি আর এখানে থাকি? থাকবা না? না না। ঠিক আছে যাও, আমি আজ ভাইকে কি বলবো শাহিন নামের ওই ছেলেটা রাস্তায় দেখলে আমাকে জ্বালায়। ও মা, কি করে ও কাজ করো না মা, আমি বসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও, নৌকা ছাড়ো, আজকে আমরা ফুলতলা ঘাটে ঘুরতে যাব। চোখ বন্ধ করো, তোমার জন্য একটা গিফট আছে। আমার জন্য? চোখ বন্ধ করো, এবার খোলো। মোবাইল আমার জন্য? হ্যাঁ, তোর পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে, কিন্তু কি কিন্তু? তুমি আমাকে এত কিছু দাও আর আমি তোমাকে কিচ্ছু দিতে পারিনি। ধর বুদ্ধু কোথাকার, না ধরো। মোবাইলটা দিয়ে কিন্তু আমার খুব ভালোই হলো। কেন, তোমার আবার কি ভালো হলো? মোবাইল হয়ে গেল না, তোমরা তখন থেকে ফোনে কথা বলবা আর দেখা করতে আসবা নাকি? কে বলেছে দেখা করতে আসবো না? মোবাইল তো রাতে কথা বলে লেগি, আর সাথে দেখা না করলে আমি থাকতে পারবো নাকি? এবে কইতে কি আমার জীবনও শেষ হবে না। কি ব্যাপার, টনি দাদার বোন এই ছেলেটার সাথে কি করছে? এই খবরটা তো দাদাকে দিতেই হয়।
নদীর ঢেউগুলোকে দেখো, ওরা কত স্বাধীন, নিজের ইচ্ছে মতো বয়ে চলেছে। আর আমরা মনে হয় কোনোদিনই এক হতে পারবো না। চলো না, আমরা ওই ঢেউয়ের সাথেই অনেক দূরে ভেসে যাই, যেখানে আমাদেরকে কেউ খুঁজে পাবে না। আমাকে নামিতে যায় গো, নাহলে আমার গার্লফ্রেন্ড আবার কাঁদবে। আমার কথা তো আপনার বিশ্বাস ছিল না। ওই দেখেন দাদা, আপনি নিজের চোখেই দেখেন। আজিজ, জ্বালাসনি? আজিজ, জ্বালাসনি তো? গেল, পিছনে দেখ। তুই এত বড় কালে যা আমার বোনের সাথে প্রেম করিস? কি রে, আওয়াজ কোথা থেকে আসছে? ওই দেখেন। ওর মুখটা খুলে দে। দাদা, দূর থেকে বল, নুঙ্গি লেগে যাবে তো। দাদা, আমার কোনো দোষ নাই। ওই ছেলেকে হাজার বছর বার করে যাও পুলিশের সাথে মিশতে, তাও শোনেনি। বিকের মতন আমাদের চান্ড বিক্রি দেন, আমি ওকে এমন জায়গায় যাবো আপনাকে গুগলে খুঁজে পাবেন না। বললো তো তোর ভাইয়ের কি করবো? আমার চাচাই তো ভাই হলো তো কি হলো? আপনার যা ভালো মনে হয় তাই করেন। ও অন্যায় করেছে, শাস্তি পাবে। শোন, শুধু নুটুর মুখ পানে থাকে তোকে ছেড়ে দিচ্ছি। এর পরের বার যদি এই এলাকায় দেখি না, সেখানেই পুঁতে রেখে দেবো। চল হাট। শোন ভাই, এই বিরকার মতো বেঁচে গেলি, তোরা আর এলাকায় থাকিস নি। ও অনেক দূরে পালিয়ে যা, আর কোনোদিন ফিরে আসবি নি। যে নম্বরে আপনি কল করছেন, যে নম্বরে আপনি কল কি রে, করছেন কাকে ফোন করছে? সেটি এখন সুইচ অফ ঋতিকে। আছে। কি? আবার তুই এদিকে ফোন করছি? তোর কি জানে কোনো ময় নাই? ফোনটা সুইচ অফ বলছে। ওর ভাই মনে হয় মোবাইলটা কেড়ে লিয়েছে। চ না ভাই, একবার কি দেখা করে আসি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এক্ষুনি মরতে মরতে বেঁচে আসনু, আবার তুইও জমের মুখে যাবি। শুধু আমি না, সঙ্গে তুইও যাবি। হ্যাঁ দেখ ভাই, সবসময় আর কি ভালো লাগে না। তাড়াতাড়ি চ, রাতে ট্রেনটা ধরতে হবে। আর কি মারছে নি? তুই একবার চ না ভাই, শেষবার মতো ওর সাথে একবার দেখা করেই চলে আসবো। আসতে দিলে তো আসবি, দেখা করতে যা, ওইখানে করে পুজিত হবে। তুই গেলে যা ভাই, আমি তোর পাল্লা পড়ছি নি। আমাকে একা ফেলতে হয়ে চলতেছি? যা বন্ধু যা। সবাই ঠিকই বলে রে বন্ধু, বিপদের সময় কেউই পাশে থাকে না। দেখ, ইমোশনাল ব্ল্যাকমেল করিস নি। তোর মনে আছে ছোটবেলায় মা কি বলতো? ওই কথাটা বলবে নি, ওই কথাটা বলবে নি। কেন বলবো না? তুই বলে যেতে ভাই সেদিনের কথা, আমি বলিনি। যেদিন মা আমাদের দুজনে হাত ধরে বলেছিল তোরা দুই বন্ধু সারা জীবন একসাথে থাকবি, কেউ কারোর সাথ ছাড়বি নি। আর আজ ঠিক আছে লে, বন্ধু লিখে জানতে দেবে তো চো দেবো। এই না বলে তুই আমার বন্ধু।
দাদা দাদা ওই দেখেন আসছে। এই লেন ধরেন, গতকাল মোবাইল শাহরুখ খানে প্রপোজ করে দেখালাম না, ওইভাবে কি প্রপোজ করে দেবেন, দেখবেন রাজি হবেই। যেভাবেই প্রপোজ করুক, মাঝখান দিয়ে ফুলটাই নষ্ট হবে। এই কি বিড়বি করছিস রে? ওই দোয়া করছি আজকে জানি আপসেট করে লাই। ও কর কর, ভালো করে দোয়া কর। একটু দাঁড়াও। বলেন। আই লাভ ইউ। আর কিছু? তুমি তাহলে আমাকে ভালোবাসবে না? না, আপনি যদি আমাকে মেরেও ফেলেন না, তা আপনার মতো গুন্ডাকে ভালোবাসবো না। ভালো তো তোমাকে বাঁচতেই হবে, আজ নয়তো কাল, নইলে নইলে কি আমাকে তুলে লেগে বিয়ে করবেন? হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, মস্তানি করে মানুষকে ভয় দেখানো যায়, কারো ভালোবাসা পাওয়া যায় না। দেখে রাস্তা ছাড়েন, আমার লেট হয়ে যাচ্ছে। দাদা আমার বুঝ হয়ে গেছে, ও আপনাকে এভাবে ভালোবাসবে না। আপনি শুধু একবার হুকুম দেন, এক্ষুনি তুললে কি আপনার সাথে বিপরীত দিছি। চুপ কর বেয়াদব, আজ পর্যন্ত মেয়েদের সম্মান করতে শিখলেনি। চ, একদিন একদিন ও ঠিক বুঝতে পারবে ওকে আমি কতটা ভালোবাসি। আবার কোন বিপদে ফেলতে আসলি রে ভাই? একবার যদি দেখে ফেলে তাহলে আর রক্ষা নাই। অত ভয় করিস নি তো, কিচ্ছু হবে না। আয় আয়, আমার জানবনে ওপরকে ঘরে আছে। কিরে কি করছিস? আগে থেকে ট্যাঙ্কি খালি করে রাখছি, কখন থেকে চলে আসে ফুলার জো নাই। আমার আবার ভয় পাইলে প্যান্ট ভিজে যায়। লেলে তাড়াতাড়ি কর। এই হয়ে গেছে। ভাই আমাকে আগে দে, পিছনে থাকলেই বারবার মনে হয়েছে এই কে ধইল মনে হয়, কে ধইল মনে হয়। তুই এত ভয় কেন না? ঠিক আছে আগে চ। দাঁড়িয়ে গেলি কেনে? ওই যে সামনে দেখ, যমরাজ। ক্ষমা করে দিন বাবু, আমি পেটিতে চুরি করতে এসেছি। এই বীরকার মতো আমাকে ক্ষমা করে দেন, আমি আর আপনার বাড়িতে জীবনও আসবো না। কে কে আপনি? আমার নাম রাজু। বাড়ি কোথায় আপনার? রায়গঞ্জ। সে তো অনেক দূর। হ্যাঁ বাবু, কালকে এই গ্রামে এসেছি। গ্রাম করে মনে হলে এই বাড়িটা সব থেকে বড় লোক বাড়ি, তাই এই বাড়িটাই শুরু করতে ঢুকেছি। এই বীরকার মতো আমাকে ক্ষমা করে দেন। তুমি জানো এ বাড়ি কার? কার? কোন পুলিশ অফিসারের নাকি? না, তার থেকেও ভয়ঙ্কর। চলো তোমাকে সব বলছি। তাই তো গো, একবারে আমার মতন দেখতে। থামো, একটু কথা বলে আসি। এতক্ষণ ধরে তো কি বুঝানো? ওতে টেবিলে থাকা কথা বলতে গেলে ওইখানে ধরে ঠুকি দেবে। একে কাজ হবে না রে, এ পারবে নাকি ওর মতন নাটক করতে? পারবো না মানে? আমাদের গ্রামে যখন যাত্রাপালা হইতো না, তখন আমি নায়ক করতু আর ফুলকলি নায়িকা। এ নাটক সে নাটক না রে, একবার ধরা পড়ে গেলে তাহলে ছবি হয়ে যাবি। এত আকাটা লোক? হ্যাঁ,
ঠিক আছে, চাপ লিও না। ও ভিলেন তো, ও ভিলেন হবে না, আমি করে দেবো। শুধু পেমেন্টটা একটু দেখি লিও। ঠিক আছে, পেমেন্ট নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। চলো আমাদের খেলা শুরু করি। এই শাহিন, রুমালে ওষুধটা ঢেলিছি তো? হ্যাঁ ঢেলেছি। এটা দেখ, ঠিক করে তো। কিরে কাঁপছে কেনে? ভাই সে তোর পেয়ে গেলে কিন্তু একজনকে জানতে চাইবে না। চুপ কর তো। এই শাহিন, রুমালটা মুখে ধর। কি হলো রে? ধর। কাকে লিখছে রে ইয়া? হে রাজু, তাড়াতাড়ি রুমালটা নিয়ে মুখে ধর। প্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আশা করছি সকলে ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রিয় দর্শক বন্ধু, আপনারা একই সাথে একটি ডিভাইসে অর্থাৎ একটি ল্যাপটপ বা পিসিতে অনেকগুলো জিমেইল কীভাবে ব্যবহার করবেন, তো আজকের ভিডিওটা আমার এই সম্পর্কে। তো অনেকগুলো জিমেইল কীভাবে ব্যবহার করবেন, কারণ অনেকেই আমরা একসাথে 4টি বা 5টি জিমেইল ব্যবহার করতে চাই কিন্তু পারি না। তো যদি আপনি আপনার ল্যাপটপ বা ডেস্কটপে একসাথে 4টি 5টি 10টি জিমেইল ব্যবহার করতে চান একই ব্রাউজারে, তো সেটা আপনারা কীভাবে ব্যবহার করবেন, তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে A to Z দেখিয়ে দিব। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রিয় দর্শক বন্ধু, আমি কিন্তু ডেস্কটপের সাথে কানেক্ট করে নিয়েছি। এনিডেস্ক কানেক্ট করে নিয়ে আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি মোবাইল দিয়ে। সেক্ষেত্রে কিন্তু একটু লেট হতে পারে কাজে। অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন শেষ পর্যন্ত। তো আপনি যদি একটি ডিভাইসে যদি 5টি বা একের অধিক জিমেইল ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, সেক্ষেত্রে আমি কিন্তু আমার ব্রাউজারটি ওপেন করে নেব, অর্থাৎ ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। দেখতে পাচ্ছেন, এটা আমরা ওপেন করে নেব। তো যেহেতু আমি ফোন দিয়ে কাজ করছি সেই জন্য কিন্তু একটু সময় হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে, নেওয়ার পরে কিন্তু এখন ওপেন হয়ে যাবে। এই যে ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এখানে 1টি 2টি 3টি 4টি 5টি জিমেইল ইউজ করছি এবং একটি ট্যাব 6টি ট্যাব আছে যার মধ্যে 5টি জিমেইল ইউজ করছি, একটি জিমেইল ছাড়া। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে কি করতে পারেন, যদি আপনি এখান থেকে একটি জিমেইল অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনাকে এখানে যে অ্যাডে চলে যেতে হবে। অ্যাডে যাওয়ার পর এখানে কন্টিনিউ বা সাইন ইন করতে হবে। সাইন ইন করে কিন্তু আপনি এখান থেকে নতুন একটি জিমেইল দিতে পারবেন। তো এখান থেকে আপনি যে ট্যাবটি ওপেন করতে চান ট্যাবের নামটি লিখতে পারবেন এখান থেকে। ধরুন আমি ট্যাবের নামটি দিয়ে দিচ্ছি এখানে। ট্যাবের নামটি দিচ্ছি। তো দুঃখিত, আমি ফোন দিয়ে কাজ করছি সেজন্য কিন্তু আমি ট্যাবের নামটা এখানে দিতে পারছি না। তো আমি এখান থেকে যে কোনো একটি কালার চয়েস করে নিলাম।
দেখতে পাচ্ছেন কালারটি কিন্তু চয়েস হয়ে গেছে। তো আমি যদি এখানে নামটি দিতে চাই সেক্ষেত্রে আমার একটি করণীয়, আমি স্ক্রিন কিবোর্ড ব্যবহার করতে পারবো এখানে। তো আমি স্ক্রিন কিবোর্ডটা ওপেন করে নেব। আর একটু সময় দিয়ে ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। তো স্টার্ট থেকে আমি চলে গেলাম সেটিংয়ে যাওয়ার পর আমি এখান থেকে যেহেতু ফোন দিয়ে কাজ করছি, আমার পিসিটা কিন্তু অন্য জায়গায়, আমি কাজ করছি এক জায়গা থেকে, এটা সেজন্য কিন্তু একটু স্লোলি কাজ হবে। তো এখানে আমি অ্যাক্সেসে চলে গেলাম। অ্যাক্সেসে যাওয়ার পর এখান থেকে আমার কিবোর্ডটা ওপেন করে নেব। তো এখানে নিচের দিকে চলে যেতে হবে। যেদিকে আসার পর কিন্তু আমি এখান থেকে আমার কিবোর্ডটা ওপেন করে নিতে পারবো। কিবোর্ডে যাওয়ার পর এখান থেকে ইউজ দিস অন কিবোর্ডটা অন করে নেব। তাহলে কিন্তু চলে আসছে আমার কিবোর্ড, তাই যে এখানে দেখতে পাচ্ছেন। এখানে আসার পর আমি এখান থেকে কেটে দিলাম সরাসরি, কারণ এটা আমার আর প্রয়োজন নেই। তো আমি এখান থেকে এখন যদি আমার কোনো নাম দিতে চাই তাহলে এখান থেকে নাম দিতে পারবো। আমি কিন্তু নাম দিয়ে দিচ্ছি আর তো আমি ফোন থেকে কাজ করছি, সেজন্য কিন্তু নেটের জন্য একটু স্লোলি কাজ হচ্ছে। তো এই সাইড দেওয়ার পর আমি কিন্তু এখান থেকে ডান করে দিব। একটু সময় দিয়ে ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। এখান থেকে ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর এটি ডান হয়ে যাবে। আর কিবোর্ডটি প্রয়োজন নাই, তাই আমি এখন কেটে দিচ্ছি। তো প্রিয় দর্শক বন্ধু, নেট সমস্যার জন্য কিন্তু আমি ঠিক দেখাতে পারছি না আপনাদেরকে। আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম, যদি আপনারা এভাবে কাজ করে নিতে পারেন তাহলে অবশ্যই খুব ভালোভাবে কাজ করে নিতে পারবেন। এভাবে নতুন ট্যাব ওপেন করে কাজ করতে হবে। আপনারা নতুন ট্যাব ওপেন করে সেখানে জিমেইল লগ ইন করে নিতে পারবেন। তাহলে কিন্তু আপনাদের একই ব্রাউজারে আপনারা অনেকগুলো জিমেইল ব্যবহার করতে পারবেন। এভাবে নতুন ট্যাব ওপেন করবেন আর নতুন একটি জিমেইল দিয়ে লগ ইন করে নেবেন, তাহলে কিন্তু পারবেন নতুন ট্যাব এবং একই ডিভাইসে অনেকগুলো জিমেইল ব্যবহার করতে। অর্থাৎ একই ডিভাইসে যদি আপনারা 4টি-5টি একই ডেস্কটপে যদি একই ব্রাউজারে যদি 5টি জিমেইল ওপেন করতে চান তাহলে এভাবে ওপেন করে নিয়ে করতে পারবেন। এখান থেকে আলাদা শর্টকাট তৈরি করে নিতে পারবেন। তো প্রিয় দর্শক বন্ধু, আমি যেহেতু অ্যানিডেক্সের মাধ্যমে আমার ডেস্কটপ থেকে দেখাচ্ছিলাম তো মোবাইল দিয়ে, সেজন্য কিন্তু নেট প্রবলেমের জন্য আমি দেখাতে পারলাম না শেষ পর্যন্ত, আন্তরিকভাবে দুঃখিত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।